যারা কদিন আগেই বলছিল বাংলায় হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মমতা ব্যানার্জি পদত্যাগ করুন। সেই অশিক্ষিত জানোয়ার আর উন্মাদের দল আজ এই ঘটনার জন্য লিবারেল সেকুলারদের দায়ী করছে। অমিত শাহ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কেন গিয়েছিলেন কাশ্মীরে? কোন আলোচনা করতে? উনি সেই ভিজিটে পেহেলগামে গিয়েছিলেন? কোনো বিশেষ ইনপুট কি ছিল? জানা নেই, কোনোদিন জানা যাবে বলে মনেও হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে যাবার কথা ছিল 19 এপ্রিল, কেন উনি গেলেন না? কোন ইনপুট ছিল যার ফলে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হলো? জানি না, জানা যাবে বলে মনেও হয় না। পুলওয়ামার ঘটনা তো সবার নিশ্চয়ই মনে আছে। সেদিন 40 জন জওয়ান মারা গিয়েছিল। আজ অব্দি কেউ জানতে পেরেছে কারা কিভাবে ঢুকে সেদিন এই আক্রমণ চালিয়েছিল? কাদের ব্যর্থতায় সেদিন এই দুর্ঘটনা ঘটাতে পেরেছিল টেররিস্টরা? কেউ আজও জানে না। সেই সময় রাজ্যপাল মুখ খুলেছিলেন, জেনেছিলাম এই ঘটনা তাকে চেপে যেতে বলেছিলেন আমাদের চৌকিদার মোদিজি। কাশ্মীরের 27 জন ভারতীয় নাগরিককে খুন করেছে পাকিস্তানি উগ্রপন্থীরা। একদিনের মধ্যে জানা গেছে যে তারা নিজেদের মধ্যে পাখতুন ভাষায় কথা বলছিল। তারা জংলা পোশাক পরেছিল এবং তারা যদি খুব কাছের বারামুল্লা সেক্টর দিয়েও ঢোকে তাহলেও তাদের কম করে 150 কিলোমিটার হাঁটতে হবে। তার মানে তারা লাইন অফ কন্ট্রোল পার করে দিন 2-3 পরেই ঢুকেছিল মৈশারন ভ্যালিতে। শ্রীনগর থেকে টুরিস্টরা আগে যেত আরু ভ্যালিতে, তারপরে বেতাব ছবির শুটিং হয় খানিক দূরে, জায়গাটার নামই হয়ে যায় বেতাব ভ্যালি। মানুষ সেখানে যেতে শুরু করেন আর তারপর গত বেশ কয়েক